যারা দাওয়াতের কাজ করে না, দিনকে লোকের কাছে পৌঁছায় না, দিনকে লোকের কাছে পৌঁছায় না, তারা কান করে শুনে লাও, কঠিন কিয়ামতের দিনে যখন বিচার চলবে, এটা মুশরিকের দল, এটা কাফেরের দল, এটা ফাসেকের দল, এটা জালেমের দল, এটা কিনা দল, নানা রকম দল আছে। এর ভিতরে একটা দল আছে যারা আমানতের খেয়ানতি করেছে, মানুষের মাল মেরে খেয়ে নিয়েছে, চুরি করেছে, আমানতের খেয়ানতি করেছে, আমানত ঠিক মতো পৌঁছাতে পারেনি। যারা দাওয়াতের কাজ করে না, মানুষের কাছে তবলিগ পৌঁছায় না, তাদেরকে আমানতের খেয়ানতকারীর দলে কিয়ামতের মাঠে তোলা হবে। আল্লাহু আকবার। দায়িত্ব খালি বুঝে আসছে কিনা বাস, বেশি কিছু আমি বলবো না। উঠিয়েন না, বসেন। আপনাদের বিরক্ত লাগছে নাকি? দায়িত্ব আমাদের আছে ভাই, কিন্তু আমরা দায়িত্বকে পৌঁছাইছি না। শেষ হয়ে গেছি আমরা, শেষ। শেষ মানে একেবারেই শেষ। সূরা গাসিয়াতে আছে, আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়াতুন। এর মানে জানেন? যারা আমল করেনি, নামাজ রোজা করেনি, জাহান্নাম যাবে। আয়নার মতো উজ্জ্বল কথা। নামাজ পড়েনি, রোজা রাখেনি, হজ করেনি, জাকাত দেয়নি, চুরি বাটপাড়ি জুয়ারি বেঈমানি করে হচ্ছে, ওরা জাহান্নাম যাবে। আয়নার মতো পরিষ্কার কথা, আয়নার মতো পরিষ্কার কথা, এর ভিতরে কোনো ভেজাল নাই। কিন্তু গাদা 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 আমল করে জাহান্নাম যাবে, এটা আবার অনেক ভেজাল কথা। আমিলাতুন এর অর্থ হচ্ছে গাদা 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 আমল, আমলে ঢেরি। নাসিবাতুন থকে গেছে, আমল করতে 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 থকে গেছে। দেখবেন আজকে জালসার দিনে কিছু লোক আছে দৌড়ছে খালি, তখনই এখানে তখনই রান্না, এই ডাকছে, বক্তা ডাকছে, ইমামসে ডাকছে, ও ডাকছে, এই ডাকছে, ওই ডাকছে, এদিকে যা, ওইদিকে আয়, ফলটা নিয়ে আয়, নাস্তাটা দে। ও এত সকাল থেকে দৌড়ছে, দৌড়তে 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 ঠিক এশার আজানের পর আমার পাশে যে লম্বা হয়ে হাত পা ছেড়ে বসলো। হ্যাঁ, এমন কেন করছো জি? বলে সকাল থেকে দৌড়ছি বলবি। এর নাম আমিলাতুন নাসিবা, থকে যাওয়া। এত বেশি আমল করেছে যে ক্লান্ত হয়ে গেছে, তারপরে ওই লোকটাকে আল্লাহ বলছেন তাসলা নারান হামিয়া, তুই জাহান্নামে জ্বলবি। লে মজা। আমল করেনি ওদেরটা প্রথমে বলে নিলাম, ওটা তো আয়নার মতো উজ্জ্বলে, এটাকে কি করে পরিষ্কার করব? চারটা তফসির আছে, চারটা। নাম্বার এক, যারা গুনাহ করে, আমল মানে কাজ, যারা গুনাহ করে, এত গুনাহ করে, গুনাহ করতে 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 থকে গেছে, তাসলা নারান হামিয়া, এরা জাহান্নামে যাবে। দুই নম্বর, যারা আমল করেছে গাদা গাদা, কিন্তু তাদের আমলের ভিতরে আল্লাহ নাই, রসুল নাই, কোনো দলিল নাই। হাই হোসেন, হাই হোসেন, হাই হোসেন। আপনাদের দেশে কম আছে, পাকুড়ে কিছু আছে। জি, আমি বোলপুর থেকে বাড়ি যাচ্ছি, তো দেখছি ওই পায়ে জুতো পরেনি, ওদের আবার নতুন নতুন নিয়ম, পীর সাহেবকে দেখা করে আসবে, মহরমের চাঁদ উঠে গেলে আর জুতো পরবে না, খালি পায়ে হাঁটছে, কালো কালো পোশাক পরেছে, বড় পতাকা নিয়েছে। হাই হোসেন, হাই হোসেন।
তারা সারাদিন গাঁ ও গাঁ ঘুরছে, দেখছি একটা গাছের নিচে পতাকাটা রেখে দিয়ে হাত পা ছেড়ে বসে আছে ক্লান্ত। তাদেরকে যদি জিজ্ঞেস করি তোরা এত ক্লান্ত কেন, চোখের পানিতে বলবে ইমাম হোসেনের আমরা দরদ দেখাইছি। আমিলাতুন নাসিবা, তারা এত আমল করছে, আমলে থকে যেছে, কিন্তু তাদের আমলের পেছনে না আছে রসুলের দলিল, না আছে আল্লাহর দলিল। আবার অনেকে সাবে বারাতে আর সারা রাত নামাজ পড়ে, 6 রিকাত নামাজ পড়ো, 8 রিকাত নামাজ পড়ো। আজকে রাতের দিনে মুর্দাদের আত্মাগুলো বাড়িতে আসে, তাদেরকে মোমবাতি দাও, খাবার দাও, কত ক্লান্ত কত প্রশান্ত হয়ে যায়। তারপরও লোকগুলি যাবে জাহান্নামে, তাসলা নারান হামিয়া। শুধু তাই নয়, এরপরে যদি বলি সমস্ত পৃথিবীর কথা বাদ দেন, আমরা যে কটা এখানে বসে আছি পাকা আইলা হাদিস, আমাদেরকে কেউ শিরক করাতে পারবে না, বিদাত করাতে পারবে না। রসুল যেমন করে বলেছেন অমনি করে আমরা জিন্দেগি চালাই। 5 ওয়াক্তে নামাজ পড়ি, এতটুকু নামাজে আমাদের মধ্যে ত্রুটি নেই, রোজাতে ত্রুটি নেই। সেই হাদিসের দলিলের ওপর আমরা চলি, আমল করতে করতে ক্লান্ত। তারপরও আল্লাহ বলছেন তাসলা নারান হামিয়া, কারণ তোমার আমলের ভিতরে নিয়তের গড়বড়ানি ছিল। মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা। এবার বলি 4 নম্বর, আমার নিয়ত সহি আছে, আমার নিয়ত একদম রসুলের নিয়তের মতো নিয়ত, আমার চলা ফিরা উঠা বসা সমস্ত আমলগুলি এতটুকু ত্রুটি নেই, না কোরআন থেকে না হাদিস থেকে। ইখলাসের সঙ্গে আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে সমস্ত আমল করছি। এরপরও নবীজি আল্লাহ বলছেন তাসলা নারান হামিয়া, তুইও জাহান্নামে চলে যাবি। কেন? তুমি নিজে আমল করেছ, আর একজনকে তুমি বলনি। তুমি নিজে আমল করেছো সারা জীবন, পুরো 12টাই ছাড়বো ইনশাআল্লাহ। আমার নিজের 12টা তো বেজেই আছে আগে থেকে, আর ওয়াক্তেরও 12টা বাজিয়ে দেবো। জি, তুমি নিজের আমল করেছো, আর একজনকে বলনি। বিশ্বনবী বলেন, জি কি বলছেন উনি? বিশ্বনবী বলেন, শুনে নাও বন্ধু, ও বিশ্ববাসী রে, তুমি যদি দিনের কথা মানুষের কাছে না পৌঁছাতে পারো, কিয়ামতের ময়দানে তোমাকে একটা আসামি হিসাবে গ্রহণ করা হবে। লা রহমানিয়া ফিল ইসলাম, ইসলামের ভিতরে বৈরাগ্য নাই। বৈরাগ্য কাকে বলে? একাএকি জাহান্নাম থেকে বাঁচার জন্যে জান্নাতের লোভে একাএকি নিজেকে আমল করা, বাড়িঘর ত্যাগ করে দেয়া, ছেলেকে দেখব না, মেয়েকে দেখব না, আর খোঁজ খবর নিব না, মসজিদে আর যাব না, মসজিদের কোণে বসে যাব কিংবা জঙ্গলে চলে যাব, ঘর সংসার আর করব না, শুধু বলবো আল্লাহ 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 আল্লাহ। নামাজ পড়বো, রোজা রাখবো, হারাম খাবো না, একদম সলিড দিনের ওপরে নিজেকে চালাবো। আল্লাহর নবী বলছেন তুমি বৈরাগ্য হয়ে গেছো, এটা ইসলাম মানবে না। বিশ্ব নবী একদিকে জামাই ছিলেন, একদিকে শ্বশুর ছিলেন, একদিকে নানা ছিলেন, একদিকে নাতি ছিলেন, একদিকে স্বামী ছিলেন, একদিকে সৈন্য ছিলেন। সার্বিকভাবে চলার নাম হলো ইমানদার। আর একাই জঙ্গলে বসে যাওয়া, আল্লাহর জিকির করা, জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাওয়ার আশায় ঘর সংসার যে ত্যাগ করে দেবে, ওটা ইসলামের বাইরে চলে যেতে হবে। হযরত উমর একদিন রাস্তায় সফর করছিলেন মক্কার মাটিতে, মদিনার মাটিতে, যেতে 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 একটা জায়গায় সাথীদেরকে বললে তোমরা দাঁড়িয়ে যাও, এই জায়গাতে দাঁড়িয়ে থাকো, আমি উমর একবার আসি। হযরত উমর গলির ভিতরে ঢুকে গেলেন। ওই বস্তির ভিতরে ঢুকে অনেক দূরে যাওয়ার পর একটা লোককে হাত ধরে
ধরে নিয়ে আসলেন। নিয়ে আসার পর বলে একবারে আর চেহারাটার দিকে তাকিয়ে দেখো, আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। আয়াতটা তোমাদের বুঝে আসবে। লোকটার খালি হাড় আছে, শুধু চামড়াটার কারণে হাড়টা দেখা যায় না। আঁতুড়ি আছে কিনা, কলিজা ফ্যাঁপসা আছে কিনা বলা যায় না। কোকগুলো ঢুকে গেছে, কানগুলো ঢুকে গেছে, শুধু হাড়ের ওপরে দাঁড়িয়েছে। কেন? লোকটি স্বাস্থ্যবান ছিল, কিন্তু সে প্রতিজ্ঞা করেছে জীবনে বেশি খাবো না, জানটা রাখার জন্যে যতটা দরকার অতটা খাবো। ছাতু গুলে খায়, কখনো সামান্য পানি খায়, কখনো একটা একটা খেজুর খেয়ে কাটিয়ে দেয়। তারপরও আমি একটা সেকেন্ড আল্লাহর জিকির থেকে অন্যদিকে আমি মাথা নিয়ে যাব না। সব সময় ধ্যানে পড়ে আছে, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। এই করে 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 সে বিবিকে ছেড়েছে, ছেলে ছেড়েছে, সংসার ছেড়েছে, একাই যেন ধ্যানে পড়ে আছে, বৈরাগ্য হয়ে গেছে। শুধু এই